আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যায় নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে যায় নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে। কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত টাকা পয়সায় যে দরবেশের কি হয়েছে বলেন তো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম ছিল, অথচ এখন শুয়ে আছে আমার মতোই 3 বছর যেভাবে ছিলাম, বিনা এই তোষক নেই সেখানে, এই যে ফ্লোরের উপরে থাকা লাগে। যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয় তোর মনে হয় আরেকবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল, প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে। চেহারাও এরকম ভয়ঙ্কর ছিল, দাড়ি তো নেই, মোষ এরকম পাকানো। বললাম কয় বছর জেল হয়েছে আপনার? 130 বছর। 130 বছর। তারপর আবার মুখ দিয়ে বলছে 30 বছর জেল কেটে বের হয়েছে। পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম গাজী, ও 158 বছর ওর জেল। ও বাঁচবে কয় বছর? তো মনে হয় পুরা জেল কেটে যদি বের হওয়া লাগে আর একবার জন্ম নেওয়া লাগবে। যেগুলোই ধরা পড়েছে আপনার এই জেলার, আজকে এই ঘন্টা খানিক আগে যিনি ধরা পড়েছে, এ লোকটা যা করেছে প্রমাণ সব কিন্তু আছে দেশে, কারণ তার নিজের মুখের স্বীকৃতি। শাপলা চত্বরে সাফ করা হয়েছে। এই যে গণহত্যার কারণের যদি বিচার হয়, যত বছর জেল হবে, এ যে হায়াত আছে এ হায়াতে হবে না, আরো এরকম ডবল হায়াত লাগবে। মানুষের বোঝাগুলো আজ হাজার হাজার মানুষের বোঝা তৈরি করে দিয়ে গেলেন। নবীর উম্মত দাবি করলে বোঝা আরো মানুষের হালকা করা লাগবে। মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, হাজারো মানুষের বোঝা হালকা হবে। একটা পরিবারে যদি 5টা মানুষ থাকে, 2 জনের কর্মজীবন তৈরি হয়, 5 জনের সংসারে 2 জনের কারণে চলে। বাংলার মুসলমানের আহ্বান জানাচ্ছে, আপনাকে আমি দান করতে বলি না, কিন্তু আপনার যদি টাকা থাকে টাকাগুলো এমন এমন কাজ করেন যেই কাজের দ্বারা আরো 5 জন 10 জন 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এটা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি বলেন আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে বড় ভালো মানুষ ওইটা যে মানুষের দ্বারা মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদেশের দায়িত্বে যারা আসবে তারা জানি এই কাজটা খুব ভালো করে করেন। মানুষের কাছে হাত পাতার দরকার নেই। টাকাগুলো নিয়ে বেগম পাড়া বানিয়ে আপনি কি করলেন? কে থাকবে? আপনার তো বেগম নেই। এই যে কালা মানিকের শুনলাম বিসি উড়ে গেছে, ওর বেগম থাকবে? ওর চেহারা যতই সুন্দর হোক, বিসি নেই, ওর বউ থাকবে কি করে? কি করেছিল লোকটা এই সালেমদের কথা মতো বিচার ব্যবস্থাকে এর মতো কলুষিত এই দেশে আর কেউ করে না। কথা বলেন না কেন? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, যারা উলঙ্গ হয়ে থাকে, অর্ধ উলঙ্গ হয়ে থাকে, মানুষের পোশাক আশাকের ব্যবস্থা করেন। আজ হাজারো মানুষের কর্মসংস্থান থেকে তৈরি করে মানুষের যাদের বস্ত্রের অভাব আছে, অন্যের অভাব আছে, এই চাহিদাগুলো যারা মেটানোর জন্য কাজ করছে, সে যে দলের লোক হোক, এই মানুষগুলোই নবীর উম্মত। তারাই মাত্র এই দেশে যারা আছে, এই মানুষগুলোই শ্রেষ্ঠ স্বামী।
তাদের ভয় লাগবে না, কেউ ভয় দেখাতেও পারবে না। আপনি মেহমানদারি করেন। আরে ভাই, মেহমান তো আমরাও ছিলাম 3 বছর। নবীজি যুদ্ধবন্দীদের সাথে যা আচরণ করেছে এই দেশে এই 15.5 বছরে কারাবন্দীদের সাথে ওই রকম আচরণ ওরা করতে পারে নাই। যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল। আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দী? বলেন বলুন। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সামামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল। খুঁটিতে বেঁধে রাখার পরে নবীজি আসলেন রাতের বেলা। এই লোকটা যেমন তেমন মানুষ না, ছিল ইয়ামামার বিগ লিডার, বড় সর্দার ছিল, নেতা ছিল। আসার পরে বলছে, কি অবস্থা তোমার, কি করব তোমার সাথে, তুমি বলো। সামামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখন বেঁচেও রাখতে পারেন, আপনি মেরেও ফেলতে পারেন। নবীজি তাকে খুব আদর করে বোঝালেন, সামামা এই জামানায় শেষ জামানা না, এরপরে কিন্তু আর একটা জগৎ আসতেছে। জবাব দেওয়ার আসল জায়গা কিন্তু সেইটা। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, চলে গেলেন। নিজে উটের গোশত আর ছাগলের গোশত রান্না করলেন নিজের হাতে, সাহাবীকে দিয়ে বললেন, ও মামাকে খাওয়াও। সামামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে উট দহন করে গরম করা দুধ পাঠালেন। মানুষ জামাইয়ের সাথে এত সুন্দর আচরণ করে না, কথা বলে না কেন? আর আমাকে 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আরে ভাই, আমি তো আর মার্ডার মামলার আসামি না, আমার মূল্য চুরি মামলা। মূল্য চুরিও না, কারণ সন্দেহ করে নিয়ে গেছে আমার। এই সিরাজগঞ্জের একটা ছেলে নাকি একটা তরবারি নিয়ে সংসদের পাশে ঘোরাঘুরি করছিল। পুলিশ তারে ধরেছে। কি করিস? বলে, সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার দোষ। জজ পর্যন্ত হাসতো যে আমি বিচার করব কি দিয়ে, এর ভেতরে কোনো মাল নেই। একটা বিচার করার কিছু তো থাকা লাগবে, কি দিয়ে বিচার করব? বিচারপতি নিজেই মাঝে মাঝে সরকারের যে উকিল ছিল তারা জিজ্ঞাসা করতো, আমি তো নিজেও আমির হামজার ওয়াজ শুনি, কই আমি তো উদ্বুদ্ধ হলাম না। ওই ছেলেটা পাগল, ওর মাথা খারাপ, এই জন্য উদ্বুদ্ধ হয়েছে, এ দোষ হুজুরের না। এরকম হাজারো মানুষের কথা শুনে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে অন্যায় করে তাহলে তার বিচার করা যায়। এমন কি কথা বলেছে একটু শোনান তো দেখি, উদ্বুদ্ধ আমি হই কিনা। বলছে, না, কোনো প্রমাণ নেই। আর আমার জানা মতে আমি এমন কোনো কথা বলি না যে উদ্বুদ্ধ হয়ে একটা মানুষ মেরে ফেলা লাগবে। অথচ যার কথায় উদ্বুদ্ধ হয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। হয়েছে? আজ পর্যন্ত হয়েছে? আমরা এই বিচার আবার করতে চাই। এই কথা বলেন না কেন? 28 অক্টোবর 2006 সালে যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা চাই এই দেশে। মাস্টার মাইন্ড যিনি, যার আদেশে এটা হয়েছে, তার বিচার আগে করা লাগবে। যুদ্ধবন্দীর সাথে আচরণ করার পরে তৃতীয় দিন নবীজি বললেন, যা আবার ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কি বলেন, লোকটাকে ছেড়ে দেব মানে? এ তো ভয়ঙ্কর মানুষ। বলে, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল ইয়ামামায়। হঠাৎ মদিনার শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পরে তার মনের ভেতরে আল্লাহ পাক পরিবর্তন দিয়েছে। নবীর ওই 2 দিনের দাওয়াতে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাপ দাদার ধর্মে ফিরে যেতে চাই না, আপনি মেহেরবানি করে ইসলামের এই সুশীতল ছায়া আমারে আশ্রয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকের এই দিন থেকে, এর আগে আমি যতদিন আপনার নাম শুনেছি এই মোহাম্মদ নামটা আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল।
আজকে আমার মনে হচ্ছে মোহাম্মদের চাইতে পৃথিবীতে আর প্রিয় নাম আমার কাছে নেই। এতদিন পর্যন্ত ইসলাম আমি সব ধর্মের চাইতে নিকৃষ্ট